বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে সকালে ঘুম দিয়ে উঠেই কিন্তু শুরু করে দিয়েছি রান্নাবান্না। ঘরবারগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি একে একে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি কাজে যায়, তাই এখন বাজে 4টের সময় উঠে আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই শীতকালে 4টের সময় ঘুম দিয়ে উঠতে যে কী কষ্ট, সেটা আমিই একমাত্র জানি। আর যারা ওঠে আমার মতো এরকম ভোরে ভোরে, তারা একমাত্র বোঝে। আর আমার এরকম বারবার গ্যাস মোছা একটা বদ অভ্যাস। তো তোমাদের কাদের মতো আমার মতো এরকম বদ অভ্যাস আছে বলো। তারপর এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি প্রথমেই। তারপর ঘুম দিয়ে উঠে খুবই কষ্ট হচ্ছিলো, তাই আমি প্রত্যেক দিন সকালে রান্না করার পরে 2 ঘন্টা করে ঘুমিয়ে নিই, না হলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগে। তো এখানে আমি ঘুম দিয়ে উঠে গেছি, আর তোমাদের দাদাভাইয়ের কাজে পাঠিয়ে দিয়েছি ওকে। এবার আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব, কারণ বিছানায় এলোতেলো করে বাকি কাজগুলো করা আর সম্ভব নয় তার জন্য। তো এই দেখো বিছানার কি অবস্থা আমি করে রেখেছি। তো যাই হোক, একাই শুয়েছিলাম না, এই জন্য এরকম অবস্থা। তো এবার বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নেবো। এবার দেখতেই পাচ্ছ গুছিয়ে নেব, কারণ বিছানার অবস্থা এরকম রাখতে নেই, আমার মা দেখলে তো আমাকে বকা দিতে শুরু করে দেবে। তো ভালোভাবে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি সুন্দর মতো। চলো এখানে রেখে দিই। রাখা আমার কমপ্লিট। এবার চলো বাইরের দৃশ্যটা দেখাই, কারণ বাইরে আজকে খুব সুন্দর রৌদ্দুর বেরিয়েছে। আর এরকম রৌদ্দুর কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। এরকম শীতকালে না গায়ে তেল মেখে রৌদ্দুর পোহাতে আমার খুবই ভালো লাগে। স্নান করে না গায়ে একটু হালকা করে তেল মেখে নিলে খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দিয়েছি, কারণ হচ্ছে ঠান্ডার সময় না একটু যদি রৌদ্রে দেওয়া হয় না, এরকম কম্বলগুলো না খুব ভালো হয়, একটু গরম হয়, আর মানে ভালোও লাগে গায়ে দিতে। তো বাইরেটা খুবই সুন্দর রৌদ্দুর ছিল, তাই আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে পেয়ে গেছিলো সকালে খিদে, তাই আমি একটু বানিয়ে নিয়েছি ম্যাগি, কারণ সকালের দিকে ম্যাগি খেতে আমার খুবই ভালো লাগে। তার জন্য এই রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এই রেসিপিটা খুবই সহজ, আমার এইভাবে ম্যাগি বানিয়ে খেতে কিন্তু সবসময়ই খুব ভালো লাগে। তো তার জন্য আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু সব মশলাগুলো অ্যাড করি, আর এতে করে কিন্তু খেতেও ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও মশলা দিয়ে খেতে পারো, কিন্তু আমি ওইভাবে খাই না। তো এখানে আমার বানিয়ে নেওয়া কমপ্লিট, আর আমি এখানে খেয়ে নিচ্ছি সকালের খাওয়াটা। খেয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দোকানে চলে যাব। চলে যাচ্ছিলাম, কারণ দোকানে আমার কিছু দরকার ছিল, আর স্টেশনেও যাবার কিছুটা দরকার ছিল, কারণ অনেক কিছু কেনাকাটার ছিল তার জন্য। এখানে আমি ঘর লক করে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আর দোকানের উদ্দেশ্যে। দোকানে কিছুক্ষণ বসবো, তারপরে দোকান থেকে বেরিয়ে কিন্তু আমি চলে গেছিলাম স্টেশনে। আর দোকানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করা হয়নি। এখানে কিছু ফল টল দরকার ছিল, আমার প্রচুর ফলের দরকার ছিল, কারণ যেহেতু জ্বরের ওষুধ চলছে, অনেকটাই পাওয়ারের ওষুধ। তো একটু মানে ফল না হলে হচ্ছিল না, তো তার জন্য একটু ফল কিনে নিয়ে এসলাম স্টেশন থেকে। এসেই আমার খেতে বসে গেছিলাম। আর আজকে যেহেতু বাড়ি ছিল না কেউ, আমি হোটেল দিয়েই খাবারটা এনেছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য যেটুকু রান্না করেছিলাম ওকেই দিয়ে দিয়েছিলাম। আর রাতের রান্নাটা করে রেখেছি, কিন্তু আমি নিজে হোটেল দিয়ে খাবার এনে খাচ্ছি। এখানে ডাল ভাত ছিল, একটা সবজি ছিল, আলু চোখা ছিল, আর এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিল। কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি, চাটনি পাঁপড়টাও রেখে দিয়েছি। এই ডাল ভাত সবজি আর আলু চোখা দিয়েই খেয়ে নেবো। তারপর খেতে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালে কিন্তু বসে গেছি এক গ্লাস দুধ নিয়ে। দুধটার কালার যদি তোমরা বলো এরকম কালার লাগছে কেন, এতে হচ্ছে আমি একটু জাস্ট কফি মিশিয়েছিলাম টেস্টের জন্য। তারপর তোমাদের দাদাভাই চলে আসে, আর তোমাদের দাদাভাইকে নিয়ে আমি কথা বলছিলাম, তাই তোমাদের দাদাভাই লজ্জা পাচ্ছিল। আর এই দেখো ওর অবস্থা দেখো। আর ও এখন আমাকে বায়না করছে যে আমাকে পকোড়া বানিয়ে দে, আমি পকোড়া খাবো। তাই তো ওর জন্য আমি পকোড়া ভাজতে চলে গেলাম। এখানে ফুলকপির পকোড়া বানাবো, আরেক ধরনের মানে শিক কাবাব বানিয়েছিলাম, পনির শিক কাবাব। তো সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করে দেবো। এই দেখতে পাচ্ছ ফুলকপিগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে মশলা রেডি করে নিচ্ছি এখানে শিলে বেটে। তো এটা দিয়েই আজকে বানিয়ে দেবো ফুলকপির পকোড়া। আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, মানে সরি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর আজকে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি কখনোই আগাতে পারবো না। তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছুই আমার প্রয়োজন। তো যাই হোক, পকোড়াগুলোকে এবার সুন্দর করে লাল লাল মতো করে ভেজে নেব, তুলে নেব ভেজে। দেখতেই পাচ্ছ সুন্দর কালার চলে এসছে। আর এইভাবেই কিন্তু আমি একে একে ফুলকপির পকোড়া ভেজে নেব। এটা মুড়ি বলো, ডাল ডাল ভাতের সাথে বলো, ডাল ভাত বলো, মুড়ি দিয়ে বলো, বা টমেটো সসের সাথে বলো, খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে।
তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ফুলকপির পকোড়া ফেভারেট। তোমাদের কাদের কাদের ফুলকপির পকোড়া ফেভারেট কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের দাদাভাইয়ের এই পকোড়া হচ্ছে একটা পাত্রে উঠানোর যেটুকুন টাইম, তারপরেই দেখবে এসে নিয়ে চলে যাবে। যেমন কথা তেমন কাজ। দেখো চলে এসেছেন আমার বরমশাই, এবার পকোড়ার বাটিটা নিয়ে চুপচুপ করে চলে যাচ্ছে। আমার জন্য খাবারও নিয়ে এসেছিলো ওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে যাচ্ছে, তাই আমি ওকে বললাম যে একটু রিভিউ দিয়ে যাও। আর এতটাই গরম, ওই এক কামড় মেরেই বলছে খুব সুন্দর খুব সুন্দর বলে চলে গেছে। দেখো দেখো হাসছিল। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।